আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি নওগাঁ সাপাহার পোরশার একটা বাড়িফোর আম বাগানে। আপনারা কেউ প্রতারিত হবেন না কিন্তু আম কিনতে যেয়ে, কারণ বাড়িফোর আম এখনো পাকা দেখা দেয়নি। বাড়িফোর আম পাকা দেখা দিলে কালার, আমটা সিঁদুর কালার হয়ে যাবে। সিঁদুর কালার কি হয়েছে? এখনো আমে কালার আসেনি। যখন আমে সিঁদুর কালার চলে আসবে তখন এই বাড়িফোর বাগানটা দেখলে মনে হবে এটা অ্যাপেল বাগান, আম বাগান না। কি সারিবদ্ধ, দেখতেই ভালো লাগছে। আসলে এরকম বাগানে ঘুরলে প্রাণটা জুড়িয়ে যায়, চোখটাও জুড়িয়ে যায়। তো চলে আসলাম আম বাগানে ঘুরতে। কি বড় বড় আম! বাড়িফোর আম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সেই বিশাল আম। দেখতে পেরেছেন? একটু বসি। মাশাআল্লাহ, অনেক বড়, দেখতে ভালো লাগছে। এভাবে আম বাগানে ঘুরতে কি যে ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। এটা কিন্তু হচ্ছে আমাদের নিজস্ব আম বাগান। আহ, বাতাস! এটা কিন্তু নিজস্ব আমাদের আম বাগান। আপনারা যদি কেউ বাড়িফোর বাগান কিনতে চান বা বিভিন্ন জাতের আম কিনতে চান, তাহলে আমাকে জানাতে পারেন। আপনাদের আমি বিভিন্ন ইনফরমেশন দিব আম বাগান সম্পর্কে। আমাদের বিভিন্ন প্রকারের আম রয়েছে। এটা হচ্ছে মেইনলি বাড়িফোরের বাগান। একটু 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 কালার চলে এসেছে। এখানে যেদিকে যাই সেদিকে হচ্ছে আমের সারিবদ্ধ গাছ, দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। দেখতে পেরেছেন? এরকম করে আপনার আম বাগান লাগালে এরকম করে দুই হাত দিয়ে একটা সারি করবেন লম্বা, তারপরে এভাবে দিবেন, দিয়ে তারপরে আম গাছ রোপণ করবেন। বুঝতে পেরেছেন? যেদিকে যাবেন সেদিকে শুধু বাগান আর বাগান আর আম গাছ। এই যে মূলত এই গর্তটা পুকুরের মতো করার কারণ হচ্ছে এখন খরা মৌসুম গিয়েছে, আর এই মৌসুমে পানি সংরক্ষণ করা ভীষণ কঠিন, কারণ আম গাছে তো পানি দিতে হয়। তো এখানে সে জমায়েত করতো, আর এই পানিটা দিয়ে গাছে বিষ দেওয়া হতো, বিষ প্রয়োগ করা হতো। এই জন্য এটা এখন বৃষ্টি হচ্ছে, সে কারণে এই খালটা ভরে গেছে। এই তো, আপনারা আম না খেলেও বাগান দেখে যাবেন, এসে নওগাঁ পোরশাতে চলে আসবেন আম বাগান দেখতে। তো কি আজ এই পর্যন্ত, অনেক গল্প হলো, কথা বললাম আপনাদের সাথে, অনেক কথা শেয়ার করলাম।